আমি যদি দেশের প্রধানমন্ত্রী হইতাম, দেশের মানুষকে একবারে দুধ মধুর নহরে ভাসিয়ে দিতাম। মন মন হচ্ছে এমন একটা স্বাধীন স্বতন্ত্র জিনিস, মনের উপর কোনো জোর চলে না। মন তো মাঝে মাঝে দেশের প্রধানমন্ত্রী পর্যন্ত হয়ে যায়। কেমনে হয়ে যায় আসেন সেটা একটু বুঝে দেখি। উপজেলা পর্যায়ে যখন কোনো কাজে গিয়ে ঝামেলায় পড়ি, তখন মনে হয় আহারে আমি যদি উপজেলা নির্বাহী কর্মকর্তা হইতাম তাহলে এই ঝামেলাটা হইতো না। সবাইকে খুব সহজে কাজের সমাধান দিতাম, সেবা দিতাম। আবার যখন জেলা পর্যায়ে কোনো ঝামেলায় পড়ে যাই, তখন মনে হয় আহারে আমি যদি ডিসি হইতাম তাহলে মনে হয় দেশের মানুষ সঠিক সেবাটা পেত, আমি তাদেরকে সঠিক সেবাটা দিতাম। এই রকম একটার পর একটা চলতে থাকে। আবার যখন কোথাও বিচার প্রার্থী হয়ে আদালতের দরজায় কড়া নাড়ি, যখন ঝামেলায় পড়ি, তখন মনে হয় আহারে আমি যদি বিচারপতি হইতাম তাহলে দেশের সব মানুষ একটা সঠিক বিচার পাইতো। আবার যখন দেখি কোথাও মারামারি, হানাহানি, কাটাকাটি, ছিনতাইকারী, সন্ত্রাসী, চাঁদাবাজি, নারী ধর্ষণ কিংবা শিশু অপহরণ সহ নানান রকমের অপরাধ ঘটছে, তখন মনে হয় আমি যদি পুলিশ প্রধান হইতাম তাহলে সবগুলো অপরাধীকে ধরে ধরে জেলে পুরাইতাম, দেশে আর কোনো অপরাধ থাকতো না। আবার যখন দেখি বিভিন্ন ইস্যুতে দেশটা অনেকটা অস্থিতিশীল অবস্থায় পড়ে যায়, তখন মনে হয় আহারে প্রফেসর ইউনূসের জায়গায় যদি আমি থাকতাম তাহলে দেশটা মনে হয় খুব সুন্দর চলতো, দেশের মানুষকে একেবারে দুধ মধুর নহরে ভাসিয়ে দিতাম, এতেও কোনো বাধা নেই। মন এখানেও স্বাধীন। কিন্তু আমার এই স্বাধীন মন দিয়ে শুধু এইটুকু বুঝতে চাই না যে আহারে আমার হাতে থাকা এই ছোট্ট একটা বাইকও আমি ঠিকমতো চালাইতে পারি না, এখানে সেখানে টক্কর লাগাই দিই। আর দেশের প্রধানমন্ত্রী হইলে আমি দেশের মানুষকে একেবারে দুধ মধুর নহরে ভাসিয়ে দিতাম, আমার কোনো দোষই থাকতো না। এইটা কি কখনো সম্ভব?